ফের চোখ রাঙাচ্ছে করোনা। থাইল্যান্ডের পাশাপাশি ভারতও তার প্রভাব। রীতিমতো আজ সংখ্যাটা পৌঁছে গিয়েছে 257। ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সব থেকে বেশি প্রভাব লক্ষ্য করা গিয়েছে কেরলে, এখনো পর্যন্ত 95, তামিলনাড়ুতে 66, মহারাষ্ট্রে 56। ইতিমধ্যে কেরলে মৃত্যু পর্যন্ত হয়েছে একজনের। করোনার প্রভাব দিল্লি, গুজরাট, হরিয়ানাতেও। সিঙ্গাপুরে 3রা মে পর্যন্ত আক্রান্তের সংখ্যা 14,000 পার। ইতিমধ্যে হংকংয়েও করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে 31 জনের। একের পর এক চোখ রাঙানি করোনার। নতুন করে আবারও করোনার বিস্তার, এবং শুধু তাই নয়, যার আজ ভারতেও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে যার একটা প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই চোখ রাঙাচ্ছে করোনা, এবং সংখ্যাটা ভারতে এখনো পর্যন্ত 257 বলেও জানা যাচ্ছে। সিঙ্গাপুর, হংকংয়ে করোনার আতঙ্কের সংখ্যা একটু একটু করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে কোভিড সংক্রমণ বৃদ্ধিও পাচ্ছে বলেও জানা যাচ্ছে। আপাতভাবে যে পরিসংখ্যান সামনে আসছে, ওয়েবসাইটে সে আক্রান্তের সংখ্যাও যেটা দেওয়া হচ্ছে সেটাও ক্রমশ বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে একের পর এক। এবং শুধু তাই নয়, কেরলে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সব থেকে বেশি প্রভাব কেরলে। চলতি মাসের গত 3 তারিখ পর্যন্ত 14,000 পার করে গিয়েছে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে রোগী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, প্রায় 30% পার করে গিয়েছে। হংকংয়ে আক্রান্তের সংখ্যাও প্রায় 31 জনের মৃত্যু হচ্ছে বলে জানা যাচ্ছে। এবং সব থেকে বেশি প্রভাব এদেশে কেরলে নজর আসছে। তামিলনাড়ুতে 66, মহারাষ্ট্রে 56। ইতিমধ্যে কেরলে একজনের মৃত্যু হয়েছে। সিঙ্গাপুরে 3রা মে পর্যন্ত 14,000 পার করে গিয়েছে। হংকংয়ে করোনার মৃত্যু হয়েছে 31 জনের। ফের করোনার চোখ রাঙানি। চলতি মাসে সংখ্যাটা বেশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতও তার একটা প্রভাব। হংকংয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর গোস্বামী, স্বাগত জানাই। আমরা গতকালও যেরকম আপনার সঙ্গে কথা বলেছিলাম যে ক্রমশ আবারও দেখা যাচ্ছে নতুনভাবে করোনার এই প্রাদুর্ভাব, এটা কি খুব বিপজ্জনক জায়গায় পৌঁছতে পারে? তার কি সম্ভাবনা কোনো রকম লক্ষ্য করা যাচ্ছে? কারণ হংকং, সিঙ্গাপুরের পাশাপাশি ভারতও বেশ কয়েকটা রাজ্যে ইতিমধ্যে তার একটা থাবা বসানো লক্ষ্য করছি। কিভাবে দেখছেন এই এখনকার পরিস্থিতি জাজ করবেন? এক্ষুনি এটা প্রেডিক্ট করা মুশকিল যে কোন জায়গাতে এটা পৌঁছাবে। তবে এখন অব্দি হংকং এবং সিঙ্গাপুরেও যা দেখা যাচ্ছে তাতে হচ্ছে যে এর সিভিয়ারিটি তেমন বেশি নয়, অর্থাৎ তীব্রতা খুব একটা বেশি হচ্ছে না। ফলে হচ্ছে যে সেটাই এক্সপেক্টেড ছিল। এবং হচ্ছে যে এই এখন যে স্ট্রেনটা ছড়াচ্ছে তার ইনফেক্টিভিটি অনেক বেশি, ওই জন্য দ্রুত ছড়িয়ে পড়ছে। যেমন ভাবে ডেল্টার থেকে ওমিক্রন অনেক বেশি ইনফেকশাস ছিল, কিন্তু সিভিয়ারিটি ছিল অনেক কম, সেই রকমই হবার কথা। তবে যেটা হচ্ছে কয়েকটা স্টেটে যে ধরা পড়েছে আমাদের, সেগুলোতে যথেষ্ট পরিমাণে সার্ভেইলেন্স অর্থাৎ নজরদারি আছে, সেখানে পরীক্ষা হয়। এখানে কিন্তু পরীক্ষা হচ্ছে না আমাদের পশ্চিমবাংলায়। হচ্ছে যে পশ্চিমবাংলার অধিকাংশ হাসপাতালেই কোনো টেস্ট হয় না। পরে হচ্ছে যে 0 একটা জেলা থেকে রিপোর্ট পাঠানো হয়, কিন্তু আদপে হচ্ছে কিনা এই টেস্টিংটা দরকার। মানে হচ্ছে টেস্টিং হলে আমরা বুঝতে পারবো কোথায় হচ্ছে, কি রকম ছড়াচ্ছে। আমাদের দেশে ওই একই স্ট্রেন ছড়াচ্ছে কিনা হংকং বা সিঙ্গাপুরের মতো, নাকি অন্য স্ট্রেন ছড়াচ্ছে, তার তীব্রতা কি রকম, তার ইনফেক্টিভিটি কি রকম, এইটা বুঝতে গেলে আমাদের নজরদারিটা রাখতে হবে। দেখুন, নিয়মিত যে নজরদারি রাখার কথা সেটা এই মুহূর্তে পশ্চিমবাংলায় নেই। অন্য যে স্টেটগুলোতে আছে সেগুলো তারা করেছে, সেখান থেকে কিছু তথ্য আসছে, কিন্তু এটা যথেষ্ট তথ্য নয় এই মুহূর্তে প্রেডিক্ট করবার জন্য। তবে আমরা মানুষের উদ্দেশ্যে যেটা বলবো, দর্শকদের উদ্দেশ্যে, যে
যে এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, তবে সতর্ক থাকবেন যে স্বাভাবিক যে স্বাস্থ্যবিধিগুলো, অর্থাৎ কচলে 30 সেকেন্ডের বেশি সময় ধরে 6টা স্টেপ মেনে হাত ধোয়া, নিজের নাকে মুখে চোখে হাত দেওয়ার আগে, ভিড় জায়গা অ্যাভয়েড করা, যদি ভিড় জায়গাতে বিশেষ করে এখন এই গ্রীষ্মকালে এয়ার কন্ডিশন গণপরিবহনগুলোতে, বাস, মেট্রো, ট্রেন এইসবগুলোতে, সেখানে হচ্ছে যে মাস্ক পরে থাকা, বিশেষ করে যদি কারোর জ্বর সর্দি কাশি হয়, হাঁচি হয়, তাহলে সেক্ষেত্রে অন্যকে রক্ষার জন্য নিজের মাস্ক পরা উচিত এইটা। আর হচ্ছে যে কোনো ধরনের এই ধরনের অসুস্থতা, যে জ্বর সর্দি কাশি হোক বা একটু সতর্ক আমাদের থাকতে হবে একেবারে, আর পরিস্থিতিকে অবশ্যই দেখতে হবে। অনেক ধন্যবাদ জানি ডক্টর সুবর্ণ গোস্বামী ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিকও আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বণিক, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ একটা চীনা ছবি তো আমাদের কাছে রয়েছে, কোভিড করোনা যাই বলি না কেন তাতে একটা আতঙ্ক, সেই মাস্ক পরা, আবারও সে একগুচ্ছ নিয়ম বিধি, আবারও নতুন করে একটু জানতে চাইবো আরও একবার দর্শকদের জন্য, নতুন যে আবার এই কোভিডের একটা থাবা বসাতে শুরু করেছে, সেক্ষেত্রে নয়া ভ্যারিয়েন্ট এখনো পর্যন্ত তার কি দিক নির্দেশিকা পাচ্ছি, মানে সেটা কি একটু হলেও আমাদের বিপদ বাড়াচ্ছে, নাকি আমরা সত্যি অনেকটা সতর্ক থাকলে হয়তো এবারও এটাকে আমরা মোকাবিলা করতে পারবো? কিভাবে দেখছেন? আমরা অতীতে যেমন মোকাবিলা করেছিলাম, করোনা তো আজকে না, বিগত দশকগুলোতে এই জাতীয় ভাইরাসের সংক্রমণ বিশ্বের নানা দেশে এক এক সময় একটা রূপ নিয়ে এসেছিল। 2019-20 সালে যে মারাত্মক আকার ধারণ করেছিল, সেটা হয়তো মহামারী কেন অতিমারী হয়েছে, কিন্তু বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারংবার বলেছে এই ভাইরাসের স্বাভাবিক চরিত্রটাই হচ্ছে রূপ বদল করা। এখন যে প্রজাতির কথা আপনারা বলছেন, আসলে এটা প্রজাতির প্রজাতি, অর্থাৎ যুব প্রজাতি, স্বাভাবিক কারণেই এর রোগ সৃষ্টি করা এবং সংক্রমণ ছড়িয়ে দেওয়ার ক্ষমতা তুলনামূলকভাবে অনেকখানি কম। কিন্তু মনে রাখতে হবে যে বিগত সময়কালে আমরা যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিলাম ভ্যাকসিনেশনের মাধ্যমে, ভ্যাকসিনটা যেহেতু প্রথম ব্যবহার করা হয়েছিল, তার কার্যকারিতা কতদিন থাকবে এটা তো আমরা এখনো সুনিশ্চিত করে বলতে পারি না। সেই কারণে প্রজাতি, নতুন ট্রেন বা উপপ্রজাতি যাই হোক না কেন, করোনা যে কোনো সময় কোনো জায়গায়, বিশেষ করে জনবহুল এলাকাগুলোতে কিন্তু অনেক মানুষকে একসঙ্গে সংক্রমণ ঘটাতে পারে। সাম্প্রতিককালে চীন বা হংকং এর, সিঙ্গাপুরের যে ঘটনা সামনে আসছে, তাতে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত জনবহুল এলাকাতেই মানুষের মধ্যে এই উপসর্গগুলো আসছে এবং তারা পরীক্ষা করে করোনা বা কোভিড পজিটিভ রিপোর্ট নিচ্ছে। স্বাভাবিক কারণে আমাদের চেষ্টা করতে হবে যথাসম্ভব এই জায়গা এড়িয়ে চলা। এখন গরম, অত্যন্ত গরমে মানুষজন অনেকেই এসি বা এয়ার কন্ডিশন জায়গা পছন্দ করছেন, যানবাহন পছন্দ করছেন, এবং স্বাভাবিক কারণ আমরা সবাই জানি এই একবার ঠান্ডা একবার গরম, এতে করে যে কোনো শ্বাসনালী সংক্রমণ, কাশি, সর্দি ইত্যাদি বাড়ে। তো ভাইরাস সংক্রমণের মুখে দাঁড়িয়ে আমাদের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কিন্তু বিজ্ঞানী গবেষক বারংবার বলছেন সতর্কতার কোনো বিকল্প নেই। যে সতর্কতা ব্যক্তিগত হাইজিন, কাপ হাইজিন, মাস্কের ব্যবহারের মধ্যে দিয়েই আমরা বারংবার মানুষকে বলছি। একেবারে ডক্টর বণিক, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি একইভাবে প্রত্যেকবারের মতো, অন্তত বিশেষ করে নয়া ভ্যারিয়েন্ট যখনই থাবা বসিয়েছে, সেক্ষেত্রে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে কি যে বাড়তি সতর্কতাগুলো রয়েছে সেগুলোকে আরো একবার মেনে চলার কথাই বলবেন? সেই সতর্কতার কথাগুলি হচ্ছে জনস্বাস্থ্যের প্রাথমিক কথা। এগুলো শুধুমাত্র বয়স্ক প্রবীণ নাগরিক না, সমস্ত মানুষ, বিশেষ করে যারা হাই রিস্ক বলি আমরা, শিশু, গর্ভবতী বা বয়স্ক, প্রবীণ নাগরিক ও মরবিড কন্ডিশন যাদের আছে, তাদের সবসময়তেই যে কোনো সংক্রমণ, বিশেষ ভাইরাল ইনফেকশনকে সতর্ক থাকতে হবে। এখন এই কোভিড জাতীয় ভাইরাসগুলো যেহেতু শ্বাসনালীর মাধ্যমেই প্রবেশ করে, হাঁচি, কাশি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়ে, বাড়তি সতর্কতা আমাদের সময় দরকার। বিশেষ করে যখন মানুষজন একবার গরম একবার ঠান্ডা পরিবেশের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন বা সেই কারণে এই সতর্কতাগুলো আরো বেশি মেনে চলা উচিত। হ্যান্ড হাইজিন, হাইজিন, মাস্কের ব্যবহার, পরিষ্কার পরিচ্ছন্নতার অন্য কোনো বিকল্প কিন্তু নেই। যথাসম্ভব চেষ্টা করতে হবে জনবহুল এলাকা দিয়ে চলা। এটা হচ্ছে প্রাথমিক কথা। যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের
বিশেষ করে ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে। একেবারে প্রাথমিক সেই একই নিয়ম বিধি সেটাও আরো একবার আমাদের বিশেষভাবে একটু মেনে চলতে হবে, একটু সতর্ক থাকতে হবে। অনেক ধন্যবাদ জানাবো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক ছিলেন টেলিফোন লাইনে।